ওমরকে একজন সাধারণ প্রতীক মনে করে বলল, প্রতীক মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক আমাকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন, আমাকে দুধ না দিল, আমার পেটের খিদা না গেল, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, যে সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদারির কারণে আমাকে এই কথাটা বলল না, আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা তাকে পরীক্ষা করতে হবে। তাই এবার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমারে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে তুমি মালিক তোমাকে যেই বেতন দেওয়ার তো দিবেই, আর আমার কাছে একটা ছাগল বিক্রি করে যে টাকাটা পাইলে এটা বেতনের অতিরিক্ত পাবে তুমি, এটা তোমার উপকার। রাখাল ছেলে খলিফা উমরকে জিজ্ঞাসা করে, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি নিয়ে নেই, মালিকে যখন গন্তি দিয়ে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা ওমর বললেন, মালিককে তুমি জবাব দিবে এই কথা যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? খলিফা উমর মুসাফির লোকটাকে বলে, এই বেটা মুসাফির, তুই দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, মালিক আমারে পুরাপুরি বিশ্বাস করে। আমি যদি তোর কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আত্মসাৎ করে ফেলি, আর মালিককে যদি বলি ছাগলটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক আমাকে শতকরা 100% বিশ্বাস করবে, বিচার দায়ের করবে দূরের কথা, অভিযোগ দিবে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ করবে না, কারণ আমি মালিকের কাছে একজন সত্যবাদী চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? বলেন তো, এত বড় একটা দুর্নীতির থেকে এই রাখাল ছেলে, মূর্খ রাখাল ছেলে, এত বড় একটা দুর্নীতির থেকে বাঁচতে পারল কিসের ভয়ে? শেষ বিচারের ভয়। এই জন্য বলেছিলাম, কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, এরা অশিক্ষিত মূর্খ হতে পারে, কিন্তু দুর্নীতিবাজ হতে পারে না। আর কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান দুনিয়ার টপ লেভেলের আলিমগণের মধ্যে একজন। তিনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি থাকাকালে আমি তার একটা বক্তব্য শুনেছিলাম। তিনি তার বক্তব্যে বলেছিলেন
চোরকে শাস্তি দেওয়ার হুকুম দেওয়ার মালিক আমি। চোরকে আদালতে হাজির করলেই আমি হুকুম দেব এবং চোরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে কোনোদিন একটা চোরের বিচারের হুকুম দেওয়ার সুযোগ আমি পাইলাম না। কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানাওয়ালায় ঘুষ খাইয়া থানার থেকেই চোরকে ছেড়ে দেয়। থানাওয়ালায় চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকে ছাড়ি দেয়, আদালতে পৌঁছায় না। আমি রায় দিব কিভাবে? তাহলে পাকিস্তানের থানায় যারা চাকরি করে এরা সব অশিক্ষিত না শিক্ষিত? ঘুষ খাইয়ে চুর সারি দেয়, যে কারণে চুরে আদালতে পাঠায় না, বিচারের রায়ও দেওয়া যায় না। এই শিক্ষিতগুলি নীতিশীল শিক্ষিত না, দুর্নীতিবাজ। শিক্ষিতরা দুর্নীতিবাজ হলো কেন? যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। তাহলে প্রমাণ হইল শেষ বিচারের ভয় যেই শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, এই শিক্ষার দ্বারা কোনোদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায় না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কোরআন হাদিসের শিক্ষা, যার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয়। এবার আপনারা বলেন, শুধু পাকিস্তানের থানার পুলিশে ঘুষ খায়? বাংলাদেশের কোনো থানার কোনো পুলিশে ঘুষ খায় না? বাংলাদেশের কোনো সরকারি অফিসের কোনো সরকারি কর্মচারী ঘুষ খায় না? তাহলে আমার জীবনের ঘটনা একটা কই শুনে। আমার মনে হয় আজকে থেকে আনুমানিক 40 বছর আগের ঘটনা হবে। 40 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা ওয়াজ মাহফিল শেষে রেলে বাড়ি ফেরার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর টাইম নেই। টিকিট নিতে পারলাম না, টিকিট ছাড়াই রেলগাড়িতে চললাম। রেলগাড়িতে যদি কেউ বিনা টিকিটে চড়ে, তাহলে তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে নূতনভাবে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেতনভোগী কর্মচারী নিযুক্ত আছে না? আমি তারা কইলাম, ভাই আমি টিকিট নিতে পারছি না, গাড়ি ছেড়ে দিছে, আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমি আপনাকে দিয়ে দিই। ইনি আমাকে একটু বিরক্তির সুরে কইলেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? টিকিট বানিয়ে দেওয়া তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্য সরকারে তোমার বেতন দেয়। সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে না, জনগণের ট্যাক্সের টাকা দিয়া। এটা আপনাদের মনে রাখার মতো একটা কথা। সরকার যত লক্ষ কোটি কর্মচারীদের বেতন দেয়, যত কোটি কোটি টাকা বেতন দেয়, একটাও সরকারের বাপের সম্পত্তি না, সব আপনাদের ট্যাক্সের টাকা। আপনারা দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কেনেন, এটার মধ্যে সরকারি ট্যাক্স আছে। আপনারা দোকান থেকে একটা চকলেট কিনে খান, তার মধ্যেও সরকারি ট্যাক্স আছে। সরকার যে মাসে মাসে কর্মচারীদের কোটি কোটি টাকা বেতন দেয়, এগুলি কার টাকা? জনগণের টাকা। এটা আপনাদের মনে রাখার কথা, এগুলি জনগণের টাকা। আমি বললাম, জনগণের টাকা দিয়ে সরকার তোমাকে বেতন দেয় আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য, তুমি আমাকে টিকিট বানিয়ে দিতে পারবে না? চাকরি করো কেন? কয়, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানিয়ে দাও। এখন কয়, হুজুর আপনার জরিমানা তো দেওয়া লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা। বুঝলানি সাব? টিকিট ছাড়া যা মনে চায় আমি যদি তারে দিলাই, সরকারি তহবিলে, জনগণের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এই যে প্রস্তাবটা করলো লোকটা, এটা কি নীতির কথা না দুর্নীতি? এটা অশিক্ষিত ছিল বলে সরকারে তারা চাকরি দিছে, না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষার মধ্যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, ওই ভয় সেই শিক্ষার মধ্যে নাই।
কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় আছে একমাত্র মাদ্রাসা শিক্ষায়। আমি তাহলে কইলাম তোমারে আমি বিনা টিকেটে একটা টাকাও দিব না। আমারে কয় আমি আপনার কাছ থেকে টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি বললাম আমি তোমারে বেশি দিতে চাই, তুমি কম নিতে চাও কেন? শেষ পর্যন্ত সে আমাকে টিকিট বানাইয়া দিল না, আমিও তার টাকা দিল না। পরের স্টেশনও নামনি, আমি এই পরিমাণ মূল্য দিয়ে আলাদা টিকিট কিনে ছিঁড়ে ফেলাইছি, এরা দিছি না টাকা। তাহলে আজকের থেকে 40 বছর আগে বাংলাদেশে একজন শিক্ষিত সরকারি কর্মচারী পাইছিলাম দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ সরকারি লোক নাই। আপনারা যদি বলেন আছে, আপনাদের কি বলতে হবে? শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? একমাত্র শেষ বিচারের ভয়ের অভাবে। তারা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয়। এই জন্য যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এবার আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করব যে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাজ হতে পারে না, অপকর্মের সাহস করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াত সর্বশেষে নাযিল করেছেন, সেই আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। বুঝে থাকলে বলুন তো, এখানে আল্লাহ কোন দিনের কথা বলেছেন? যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সারা জীবনের কর্মফল নিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। মর্ম হলো আল্লাহ বলেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতিমুক্ত জীবন গড়তে চাও। কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে না থাকলে কোনো অবস্থাতে দুর্নীতিমুক্ত ব্যক্তি গঠন হবে না, দুর্নীতিমুক্ত পরিবার গঠন হবে না, দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে না, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন হবে না, যতদিন পর্যন্ত কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থান পাবে না। আর এই ভয় অন্তরে স্থাপন করার একমাত্র শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা। খলিফা উমর খলিফা নিযুক্ত হয়ে আইন জারি করে দিলেন ব্যবসায়ীরা ব্যবসায়ে দুর্নীতি করতে পারবে না। আপনারা বলেন তো, দুধের ব্যবসায়ী যদি দুধে পানি মিশাইয়া বিক্রি করে তাহলে এটা নীতি না দুর্নীতি? খলিফা ওমর নিষেধ করে দিলেন কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারে না। তারপরে রাত্রে ঘোরাফেরা করে প্রজাসাধারণের হাল অবস্থা তদন্ত করতেন তিনি। একদিন গভীর রাত্রে খলিফা ওমর ঘোরাফেরা করতে করতে একটা ঘরের সামনে গিয়া শুনেন একটা মহিলা তার মেয়েকে বলতেছে, রাত পোহাবার আগে দুধে পানি মিশাইয়া রাখো, রাত পোহাইয়া দুধ বাজারে বিক্রি করতে হবে। মেয়ে তার মাকে বলে খলিফা উমরের নিষেধ, দুধের ব্যবসায়ীরা দুধে পানি মিশাতে পারবে না। মা বলে এত গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমরে দেখবে না? মেয়ে মায়ের কথার জবাবে কয় খলিফা উমরে না দেখলেও আল্লাহ তো দেখবে। খলিফা উমরকে ফাঁকি দিতে পারবো দুনিয়াতে, আল্লাহকে কি ফাঁকি দিতে পারবো হাসরের মাঠে? তাইলে আল্লাহকে যে কাজের জন্য ফাঁকি দেওয়া যাবে না সেই কাজে উমরকে ফাঁকি দিয়ে লাভ কি? বলেন তো, এই মেয়েটাকে দুধের মধ্যে পানি মিশাবার মতো দুর্নীতির থেকে ফিরাইল কোন জিনিসের ভয়? কিয়ামতের হিসাব নিকাশের ভয়। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকে সে কোনো রকমের অপকর্মের সাহস করতে পারে না। পারে না যে এর আরেকটা উদাহরণ শুনেন।
হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা জিনা ব্যভিচার করার জন্য একটা খাস কামরায় নিয়ে গেল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরার ভিতরে ইউসুফ এবং